সরকারি নিয়ম অনুযায়ী বছরের 15 মার্চ থেকে 15 অক্টোবর পর্যন্ত 8 মাস ভোলার মেঘনা নদীর ইলিশা থেকে হাতিয়া পর্যন্ত প্রায় 110 কিলোমিটার এলাকাকে বিপজ্জনক এলাকা চিহ্নিত করে সি সার্ভে ছাড়া সব ধরনের অনিরাপদ নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। কিন্তু এই নিষেধ না মেনে ভোলা উপকূলের বিভিন্ন এলাকা দিয়ে চলছে ফিটনেস ও অনুমোদনবিহীন যাত্রীবাহী ছোট ছোট কাঠের নৌযান, স্পিড বোট ও ইঞ্জিন চালিত ট্রলার। তবে ভোলা লক্ষ্মীপুরের ওই রুটে 2টি লঞ্চ ও 4টি সি ট্রাক অনুমতি নিয়ে চলাচল করলেও প্রয়োজনের তুলনায় তা খুবই কম। দক্ষিণ পশ্চিম অঞ্চলের 21 জেলার সাথে বন্দরনগরী চট্টগ্রামের যোগাযোগের ক্ষেত্রে এই রুট সহজ মাধ্যম হওয়ায় প্রতিদিন এই রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করে। প্রয়োজনের তুলনায় তা কম হওয়ায় এই চাহিদাকে পুঁজি করেই অবৈধ ট্রলার ও স্পিড বোটে করে উত্তাল মেঘনা পাড়ি দিয়ে যাত্রী পারাপার করেন চালকরা। আসি 1টার দিকে লঞ্চও হয় না, কিছুই হয় না, 200 টাকা আর 300 টাকা চায়, তাও যাইতে হয়। জীবনের রিস্ক, মেঘনা উত্তাল, জীবিকা টানা যেতে হচ্ছে। এই লঞ্চে ভাড়া আমাদের বেশি দায়িত্ব আছে। তারপরে আমরা টাইম নিয়ে আমাদের একটা লঞ্চ যদি থাকতো, সি ট্রাক থাকতো, তাহলে আমাদের জন্য ভালো হতো। শুধু ভোলা লক্ষ্মীপুর রুটেই নয়, ভোলার ডেঞ্জার জোনের অন্যান্য এলাকা দিয়েও বিভিন্ন রুটে চলছে অবৈধ নৌযান। তাই এসব রুটে নিরাপদ লঞ্চ ও সি ট্রাক চালুর দাবি যাত্রীদের। আমরা ছেড়ে রাখ পাই না, লঞ্চ পাই না, আসতে অনেক কষ্ট করে যাইতে অনেক কষ্ট হয়। 2টার পরে কোনো লঞ্চ নেই। এখানে যদি আপনার 4টা বাজে হোক বা 3:30 হোক, এই সময় একটা লঞ্চ যদি বা সি ট্রাক থাকে তাহলে অবশ্যই যাত্রীর জন্য ভালো হয়। একটি বিশেষ চক্র আর ট্রলারে করে যাত্রীদেরকে এই রুট দিয়ে ভোলার ইলিশা থেকে লক্ষ্মীপুরের মধু চৌধুরী ঘাটে এখান দিয়ে যাত্রী পারাপার করছে, এটা যা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এদিকে নদীর বিপজ্জনক এলাকা দিয়ে নৌযান চলাচল বন্ধে সচেতনতামূলক কার্যক্রম চালানো হচ্ছে বলে জানায় কর্তৃপক্ষ। আমরা এখনো পর্যন্ত জিনিসগুলোকে মাইকিং এবং অন্যান্য প্রচার প্রচারণা একই সাথে আমরা এরকম যদি কোনো কিছু পাই তাদেরকে আইনের আওতায় আনছি এবং আমরা প্রতিনিয়ত নিরুৎসাহিত করছি এবং আমরা জনসচেতনতামূলক যে সকল কার্যক্রম সেগুলো আমাদের অব্যাহত চলছে। এখন নৌ পুলিশ, কোস্টগার্ড এবং উপজেলা নির্বাহী অফিসারদেরকে এ বিষয়ে নির্দেশনা প্রদান করেছি। কোনোভাবেই এই সকল যানবাহনের মাধ্যমে মানুষকে বিপদগ্রস্ত করার কোনো সুযোগ আমরা দিতে চাই না। বড় ধরনের দুর্ঘটনা রোধে ভোলা লক্ষ্মীপুর রুটে প্রয়োজনীয় সংখ্যক সি ট্রাক সহ নির্ভরযোগ্য নৌযান চালু করার দাবি স্থানীয়দের। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।